জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যার সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদের প্রত্যেক দিন সকালে দিয়ে থাকে। আজকে আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে এমন একটি বাক্য নিয়ে দেখব, যে এই সকল বাক্য আমাদের জীবনে এমনভাবে কার্যকারী করে যেটা আমরা বুঝতে পারি না, এবং আমরা বোঝার চেষ্টা করি কিন্তু সেই সঠিক রূপে আমরা বুঝতে পারি না। তো আসুন আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট প্রার্থনা করি, আদা আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ। তুমি জীবিতদের মাঝে আমাদের জীবিত রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার চরণতলে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি প্রভু, আমরা যা কিছু বাক্য নিয়ে আলোচনা করব, তুমি আমাদের সমস্ত বাক্য জানতে বুঝতে সাহায্য করো। যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, সকলকে তোমার বাক্যের জ্ঞান প্রদান করো, সেই বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের ফোনগুলো, মোবাইল নেটওয়ার্কগুলো তুমি সুরক্ষিত সুন্দর রাখো প্রভু। তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করো পিতা। আমাদের এই ইউটিউব চ্যানেলকে, আমাদের এই সমস্ত ফোনগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু। পিতা, আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার মুখ দিয়ে জিহ্বা দিয়ে কথা বলো। আমি নয়, কিন্তু তুমি আমার জিহ্বা দিয়ে কথা বলবে, আর সমস্ত বাক্য আমরা বুঝতে পারবো, জানতে পারবো। তুমি পবিত্র আত্মায় সকলকে কভার করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আমাদের সকলকার প্রার্থনা তুমি শুনলে, দেখলে, উত্তরে দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। এই প্রার্থনা চাই যিশু তোমার নামে, আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য থেকে দেখব যে প্রভু আমাদের বাক্য দ্বারা কী আশীর্বাদ করছে। আজকের আমাদের টপিক, ঈশ্বরের ক্ষমতার প্রয়োজনীয়তা কাদের দরকার। আমরা আজকে জগতের মাঝে চলছি খ্রিস্ট বিশ্বাসী, আমরা প্রভুকে বিশ্বাস করি, প্রেম করি, কিন্তু ঈশ্বরের যে ক্ষমতা ঈশ্বর প্রভু তার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে এবং জগন্যবাসীদেরকে দেওয়ার জন্য তিনি এসেছেন, সেই ঈশ্বরের ক্ষমতা কাদের দরকার, কাদের প্রয়োজন। ঈশ্বরের ক্ষমতা বলতে কি? ঈশ্বরের ক্ষমতা বলতে সেই সমস্ত অনুগ্রহ দান যেগুলো জগতের মাঝে আশ্চর্য বলে মনে হয়, মানুষের অসাধ্য, এবং মানুষ যারা কোনো মতে সেগুলো করতে পারে না, সেগুলো ঈশ্বরের সাধ্য। সেই রকম কিছু অনুগ্রহ, আশীর্বাদ বা সেই রকম ঈশ্বরীয় শক্তির ক্ষমতা তার বিশ্বাসী বর্গ সন্তানদের তিনি দিয়ে থাকেন, বা সেগুলো দিয়ে তিনি আশীর্বাদ করেন, যাতে তারা খ্রিস্টের নামে, খ্রিস্ট যিশুর নামে, ঈশ্বরের নামে সেই সমস্ত কার্য করতে পারে। আর তাদের মহিমা গৌরব নয়, কিন্তু ঈশ্বরের মহিমা গৌরব প্রশংসা হয়। আমরা জগতের মাঝে দেখে থাকি, অনেক প্রেরিত আছে, অনেক পাস্টার আছে, অনেক নবী আছে, অনেক সিস্টার আছে, অনেকে প্রভু বিশ্বাসী সন্তানরা আছে, তারা ঈশ্বরের সেই ক্ষমতাকে অপব্যবহার করে, ঈশ্বরের সেই ক্ষমতাকে, খ্রিস্টের ক্ষমতাকে তারা ভুলভাবে প্রচার করে বা ভুলভাবে জগতের মাঝে প্রেজেন্ট করে। এটা কিন্তু তাদের জন্য সঠিক নয়, এটা পবিত্র আত্মাকে নিন্দা করা হয়, আর এটা কিন্তু তাদের পাপের ভার তারা আরও বোঝা বাড়িয়ে নিচ্ছে। তো এইখানে আমরা কোনো মানুষের বিচার করতে আসিনি, আমরা এখানে দেখতে এসেছি ঈশ্বর প্রভু আমাদের যে টপিক দিচ্ছে, যে ঈশ্বরের ক্ষমতার প্রয়োজনীয়তা কাদের দরকার। তো আমরা দেখব যে ঈশ্বরের প্রয়োজনীয়তা, ক্ষমতা সকল কাদের দরকার, আমরা সেটা থেকে দেখব। ঈশ্বর প্রভু কিভাবে তার সেই যীশু খ্রিস্ট, তার সেই একজাত পুত্রকে তিনি পবিত্র আত্মা দ্বারা প্রথমে পূরণ করেছিলেন। প্রথমে তিনি শক্তি দিয়েছিলেন, অভিষিক্ত করেছিলেন, তিনি যা কিছু কার্য করেছিলেন সমস্ত কিছু সে পিতা ঈশ্বরের শক্তি এবং তার সে অনুগ্রহে, তার সমস্ত কথাতে তিনি করেছিলেন। তিনি তো নিজ মহিমায় এসেছিলেন, কিন্তু তিনি কি বলেন, যে আমি যা কিছু করছি, আমার পিতা আমাকে যা বলেছেন আমি তাই করছি, আমার পিতা এখনও কাজ করছে, আমিও তাই করছি। পিতাতে যেমন জীবন দেওয়ার অধিকার আছে, আমারও তেমন জীবন দেওয়ার অধিকার আছে। তাই তিনি সমস্ত সেই নিপীড়িত, তিনি সমস্ত অসুস্থ, তিনি সমস্ত গরিব দুস্থ, তিনি নানান রকম পীড়িত মানুষজনকে তিনি সুস্থ করেছিলেন, তিনি ঈশ্বরের সমতুল্য করেছেন। তিনি বলেছেন যে আমি ঈশ্বরের পুত্র, যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। তাহলে এখানে প্রভু যীশু সেখানে ঈশ্বরের সমতুল্য করে এবং ঈশ্বরের পুত্র বলছে, আর এই কথা বলেছিল বলে তার সেই শিষ্যরা এবং জগতে থাকা আরও কত মানুষজনেরা তাকে নিন্দামন্দ করেছিল, তাকে অবিশ্বাসও করেছিল, কিন্তু সেই সমস্ত কথা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে বা সঠিক হয়েছে যখন তিনি ক্রুশে গেছেন, আর তিনি তাদের মাঝে সমস্ত কিছু পরিষ্কারভাবে জানিয়েছেন, দেখিয়েছেন। কিন্তু আমরা যদি জগতের মাঝে দেখি যে খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা তাদের সেই ঈশ্বরের ক্ষমতা, প্রয়োজনীয়তা সকল কাদের দরকার, বা কিভাবে সেই ক্ষমতাকে কাজ করছে, সেটা যদি আমরা দেখি, এখানে আমরা যদি প্রথম দেখি প্রেরিত 10 অধ্যায়ের 34 থেকে
43 পদ আমরা যদি দেখি, এখানে কি বলছে, তখন পিতর মুখ খুলিয়া কহিলেন, আমি সত্যি বুঝিলাম ঈশ্বর মুখাপেক্ষা করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাহাকে ভয় করে ও ধর্মাচরণ করে সে তাহার গ্রাহ্য হয়। তিনি ইসরায়েল সন্তানগণের নিকটে একটি বাক্য প্রেরণ করিয়াছিলেন, যীশু খ্রিস্ট দ্বারা সন্ধির সুসমাচার প্রচার করিয়াছিলেন, ইনি সকলের প্রভু। হালেলুইয়া। তাহলে আমরা জগতের মাঝে দেখছি যে সেই প্রেরিত পিতর তিনি কি করেছিলেন না, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তিনি সেই কথা বলেছিলেন যে আমি সত্যই বুঝিতেছি ঈশ্বর মুখাপেক্ষা করেন না। তিনি সকল জাতির প্রতি তার অনুগ্রহ আশীর্বাদ দান করেন। যে কেউ তাহার নামে ডাকে, যে কেউ তাহার নামে ভয় করে, যে কেউ তাহার নামে ধর্মাচরণ করে, সে তাহাকেই গ্রহণ করে। প্রভু ঈশ্বর তাকে আশীর্বাদ করে। সেই ইসরায়েলি হোক, সে জিহুদি হোক, সে নানান রকমের সেই সমরীয় হোক, সে নানান রকম জাতি ধর্ম ভেদের নির্বিশেষের মানুষ হোক না কেন, যে খ্রিস্টের নিকটে আসে, যে তার বাক্য সকল শোনে গ্রহণ করে, তাকে তিনি আশীর্বাদ করেন। কারণ খ্রিস্ট যীশু দ্বারা সেই সন্ধির সুসমাচার প্রচার করিয়াছিলেন জগতের মাঝে, কারণ ইনি সকলের প্রভু। সেই প্রভু যীশু খ্রিস্টের উপরে যে কেউ বিশ্বাস করে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গের সন্তানরা, এখানে আমরা দেখছি সেই পিতর সে কেমনভাবে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে সে বক্তৃতা শুরু করলেন আর জগতের মাঝে বলছেন। আর কি বলছে 37-এ, আপনারা সেই কথা জানেন যাহা যোহন কর্তৃক প্রচারিত ব্যাপ্তিস্মের পর গালিল হইতে আরম্ভ হইয়া সমুদয় জিহুদিয়াতে ব্যাপিয়া গেল। ফলত নাসরীয় যীশুর কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতেও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিত কার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক পীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা দেখছি সেই যোহন কর্তৃক ব্যাপ্তিস্মের পর গালিল থেকে প্রভু যীশু তার সমুদয় জিহুদিয়াতে তার সেই কথা সকল ব্যাপিয়া গেল, মানে প্রচার হয়ে গেল যে নাসরীয় যীশু একজন আছেন, তিনি পবিত্র আত্মাতে এবং তিনি ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি। কেউ বলে আবার তিনি ব্যাপ্তাইজ, কেউ বলে তিনি আবার ভাববাদী, কেউ বলে তিনি আমাদের সেই আগেকার সেই প্রেরিতদের মধ্যে কোনো একজন। তো এইরকমভাবে প্রভু যীশুকে অনেকে অনেক রকম বলতো। কেউ আবার বলতো ধর্মগুরু, কেউ বলতো শিক্ষক, নানান রকমভাবে তাকে নানান রকমভাবে ডাকা হতো। কিন্তু প্রভু যীশু কি করতো না, তিনি পিতার ইচ্ছা পালন করত। পিতা তাকে যে সমস্ত কথা বলেছেন তিনি সেগুলোই করতেন। তিনি হিত কার্য করতেন, দিয়াবল দ্বারা সমস্ত নিপীড়িত মানুষকে সুস্থ করতেন, তিনি নানান রকমের রোগাগ্রস্ত পীড়িত মানুষকে সুস্থ করতেন। তিনি ঈশ্বরের সমস্ত বাক্য এবং সেই স্বর্গের নিগূঢ় তত্ত্ব সকল জগতের মানুষকে জানাতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। ঈশ্বর প্রভু তাকে আশীর্বাদ অনুগ্রহ করেছিলেন। তাহলে আমরা এখানে একটা বিষয় দেখছি, যে কিনা হিত কার্য করে, ঈশ্বরের গ্রহণযোগ্য কার্য করে, ঈশ্বর প্রভু তার সহায় থাকে, ঈশ্বর প্রভু তার সহবর্তী থাকে, মানে তাকে শক্তি প্রদান করে, তার আশীর্বাদ অনুগ্রহ করে। জগতের মাঝে অনেক মানুষ আছে তারা হিত কার্য ভালো কার্য করে, কিন্তু একমাত্র খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে, পিতা ঈশ্বরের মধ্যে দিয়ে মানুষের শক্তি প্রদান হয়, যা সেই পবিত্র আত্মা দ্বারা আসে। যখন আমরা পবিত্র আত্মাকে মানে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি, তখন আমাদের মধ্যে পবিত্র আত্মা দান দেওয়া হয়। যেমন করে প্রভু যীশু তিনি ব্যাপ্তিস্ম নিয়েছিলেন, পিতা ঈশ্বরের পবিত্র আত্মা দান নেমেছিল কপতের মতো, কিন্তু কপত নয়, কিন্তু কপতের মতো সেই পায়রার মতো করে পবিত্র আত্মার দান তার মধ্যে দেওয়া হয়েছিল। আর পিতা ঈশ্বরের মহিমা কার্য সকল তিনি দেখাতেন, কার্য করতেন। ঈশ্বর প্রভু তার সহবর্তী ছিল, তাকে শক্তি দিয়েছিল। তেমন করে আমরা যদি জগতের মাঝে প্রভু ঈশ্বর পিতার কার্য করি, খ্রিস্টের কার্য করি, তাহলে তিনি আমাদের সেই শক্তি এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ করবেন, যেটা আমাদের শক্তি নয়, কিন্তু পিতা ঈশ্বরের শক্তি দ্বারা তিনি সেই সমস্ত কার্য করে থাকেন। আমরা জগতের মাঝে দেখে থাকি প্রভু যীশু নামে যখন আমরা প্রার্থনা করি, প্রভু যীশু নামে যখন আমরা কোনো মানুষের শরীরে হাত রাখি, তখন সেখানে ব্যক্তি সুস্থ হয়।
ঈশ্বরের মহিমা, গৌরব, প্রশংসা সেখানে প্রচারিত হয়। তাহলে ঈশ্বর প্রভু এমনি করে তাদের সহবর্তী হন যারা কিনা এই সমস্ত প্রভুর হিত সংকল্প কার্য করে বা প্রভু ঈশ্বর পিতার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, খ্রিস্টের বাক্যে যারা ধ্যান করে এবং তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। আর 39 কি বলছে, আর তিনি যিহুদীদের জনপথে ও জেরুসালেমে যাহা যাহা করিয়াছিলেন আমরা সেই সকলের সাক্ষী, আবার লোকে তাহাকে গাছে টাঙাইয়া বধ করিল। তাহলে আমরা দেখছি কি যে প্রভু যীশু খ্রিস্ট সেই জগতের মাঝে জেরুসালেম থেকে আরম্ভ করে তিনি সমস্ত জায়গায় সেই সমস্ত কিছু প্রভুর বার্তা সকল প্রচার করত বা তিনি সেই সুসমাচার প্রচার করত, তিনি সেই সমস্ত স্বর্গের নিগুড় তত্ত্ব সকল জানাতো বলতো। তারা সাক্ষ্য ছিল যারা কিনা সেই তার সঙ্গে প্রেরিত ছিল, সেই 12 জন শিষ্যদের মধ্যে প্রেরিত পিতরও ছিল। তো তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আমরা তার সাক্ষী, যাকে তোমরা গাছে টাঙিয়েছ, যাকে তোমরা যাতনা দিয়েছ, কষ্ট দিয়েছ, যাকে তোমরা ক্রুশে মেরেছ, সেই কথা বলছে। আর 40 বলছে, তাহাকে ঈশ্বর তৃতীয় দিবসে উঠাইলেন এবং প্রত্যক্ষ হইতে দিলেন। সমস্ত লোকের প্রত্যক্ষ এমন নয়, কিন্তু পূর্বে ঈশ্বর কর্তৃক নিযুক্ত সাক্ষীদের অর্থাৎ আমাদের প্রত্যক্ষ হইতে দিলেন। আর আমরা মৃতদের মধ্য হইতে তাহার পুনরুত্থান হইলে পর তাহার সহিত ভোজন পান করিয়াছি। হালেলুইয়া। তাহলে এখানে খুব সুন্দর একটা কথা বলছেন যে তিনি তৃতীয় দিবসে উঠেছেন, তিনি প্রত্যক্ষ আমাদের সেই দর্শন দিয়েছেন, আমাদের দেখা দিয়েছেন। এখানে বলছে দেখো, প্রত্যেক ব্যক্তি এমন নয়, প্রত্যেকে দর্শন পেয়েছে এমন নয়, কিন্তু পূর্বে ঈশ্বর কর্তৃক যাদের সেই নিযুক্ত করেছিলেন, পূর্বে ঈশ্বর কর্তৃক যাদেরকে জানানো হয়েছিল যে হ্যাঁ এদের কাছে প্রত্যক্ষদর্শী হবে, তিনি তৃতীয় দিবসে উঠবেন, তাদের সঙ্গে খাবেন এবং তাদের সঙ্গে ভোজন পান করবেন, সেই সমস্ত ব্যক্তিদের কাছে প্রভু যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হওয়ার পরে তাদের সঙ্গে খেলো, তাদের সঙ্গে পান করলো, তাদেরকে সমস্ত কিছু জানালো। আর 42 বলছে, আর তিনি আদেশ করিলেন যেন আমরা লোকেদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই যে তাহাকেই ঈশ্বর জীবিত মৃতদের বিচারকর্তা নিযুক্ত করিয়াছেন। হালেলুইয়া। তাহলে প্রভু যীশু যে আদেশ দিয়েছেন যেন জগতের মানুষের কাছে সাক্ষ্য এবং প্রচার করার জন্য সমস্ত কিছু কথা বলা হয় যে প্রভু যীশুই একমাত্র জীবিত ঈশ্বর, তিনি মৃতগণের মধ্য থেকে উঠেছেন, মৃতগণের প্রথমজাত, আর পিতা ঈশ্বর তাকে বিচারকর্তা নিযুক্ত করেছেন। তিনি পিতার দক্ষিণে বসে আছেন, তিনি বিচারকর্তা, আমাদের সমস্ত বিচার করবেন। তিনি আসবেন দ্বিতীয় আগমনে, আবার যেমন তিনি গেছেন তেমন তিনি আসবেন, যাদের জন্য তিনি ঘর প্রস্তুত করেছেন তাদের নিতে আসবেন, তিনি বিচার করবেন, তাদের স্বর্গরাজ্যে রাখবেন, থাকবেন। তাহলে এমনি করে সাক্ষ্য এবং প্রচার করার জন্য সেই প্রেরিতদেরকে, তার বিশ্বাসীদেরকে তিনি বলেছেন, আদেশ দিয়েছেন। আজকের আমাদেরও তিনি আদেশ দিচ্ছেন, যারা আমরা তার সুসমাচার বার্তা সকল প্রচার করি বলে থাকি। তিনি আমাদেরকে বলেছেন মথি 28 অধ্যায়ের 18-19 পদে যে তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষ্য স্বরূপ হবে। তোমরা যা কিছু আমার কাছ থেকে শিক্ষা করছো তাদেরকে মানাও, বলতে শেখাও, আর তাদেরকে শিক্ষা করতে শেখাও। দেখো পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তাহলে এমনি করে তিনি আদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, প্রচার করতে শিখিয়েছেন, সমস্ত কিছু জানিয়েছেন। আর 43 বলছে, তাহার পক্ষে ভাববাদীরা সকলেই সাক্ষ্য দেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে তাহার নামের গুণে পাপ মোচন প্রাপ্ত হয়। হালেলুইয়া। তাহলে যে কেউ খ্রিস্ট যীশু নামে বিশ্বাস করে, তার চরণ তলে আসে, সে পাপের মোচন হয়, তার সমস্ত পাপ ধৌত হয়ে যায়, সূচি হয়ে যায় সেই যীশু খ্রিস্টের অমূল্য রক্তে। কারণ খ্রিস্ট যীশু আমাদের পাপের জন্য মরেছিলেন। যখন আমরা পাপী ছিলাম তখন আমাদের পাপী অবস্থাতেই খ্রিস্ট যীশু আমাদেরকে গ্রহণ করিলেন, আমাদের জন্য প্রাণ দিলেন। আমরা সেই রোমীয় পুস্তকে পড়লে পাই। তাহলে এমনি করে প্রভু যীশু তিনি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করছেন, দয়া কৃপা করুণা করছেন। তাহলে পিতা ঈশ্বর যেমন তাকে শক্তি দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন, বল তাগাত্য দান করেছিলেন, তার মধ্যে দিয়ে মহিমা প্রকাশ করেছিলেন, তেমন আমরাও করতে পারবো যে ঈশ্বর প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং জানাচ্ছেন। আমরাও যদি প্রভু যীশু খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করে চলি, সেই ঈশ্বরের হিত সংকল্প কার্য সকল করি, পিতা ঈশ্বরের মহিমা, প্রভু যীশু খ্রিস্টের গৌরব প্রশংসার্থে যদি আমরা কার্য করি, তাহলে তার সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দান আমাদের জীবনে আসবে। আমরাও পিতা ঈশ্বরের মহিমা এবং তার শক্তিতে, তার ক্ষমতাতে আমরা সমস্ত কার্য করতে পারবো।
পারবো, কারণ পবিত্র আত্মা দান আমাদের মধ্যে দিয়ে কার্য করে। আমরা কিছু নই, কিন্তু পবিত্র আত্মা দান পেতে ঈশ্বর প্রভু সেই সমস্ত কার্য আশীর্বাদ করে থাকেন। হালেলুইয়া। আর ঈশ্বরের শক্তি ছাড়া এই পৃথিবীতে থাকা একটি বড় ঝুঁকি, কারণ আমরা নিষ্ঠুরতা ও দুষ্টতার জগতে বাস করি। কারণ এই জগৎ বড় মন্দ, তিনি নিষ্ঠুর এবং দুষ্টতার মধ্যে ভরা। অনেক ঝুঁকি থাকে যখন আমরা এই জগতের মাঝে ঈশ্বরবিহীন জীবনযাপন করব, বা ঈশ্বরের শক্তির বাইরে যখন আমরা জীবনযাপন করব। বাক্যে কি বলছে? গীতসংগীতা ৭৪ অধ্যায়ের ২০ থেকে ২৩ পদে বলছে কি, সেই নিয়মের প্রতি দৃষ্টি রাখো, কেননা পৃথিবীর অন্ধকারময় স্থান সকল অত্যাচারের বসতিতে পরিপূর্ণ। উৎপীড়িত ব্যক্তি যে লজ্জিত হইয়া ফিরিয়া না যায়, দুঃখী ও দরিদ্র তোমার নামের প্রশংসা করুক। উঠো হে ঈশ্বর, আপনার বিবাদ নিষ্পন্ন করো। স্মরণ করো মূঢ় সমস্ত দিন তোমাকে কেমন তিরস্কার করে। তোমার বিপক্ষগণের রব ভুলিও না, তোমার প্রতিরোধীদের কলহ নিয়ত উঠিতেছে। তাহলে পিতা ঈশ্বর প্রভু এমনি করে আশীর্বাদ অনুগ্রহ করবেন সেই দুঃখী দরিদ্র যারা ঈশ্বরের প্রশংসা গৌরব করে, তিনি তাদের কোনো মতে লজ্জিত করবে না। ঈশ্বরের সেই সমস্ত সন্তানদের, সেই সমস্ত অন্ধকারে পড়ে থাকা অত্যাচারী মানুষদেরকে তিনি অবশ্যই বিচার করবেন। যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত সেই মূঢ়ভাবে ঈশ্বরের তিরস্কার করছে, তাদের সেই বিশ্বাসী বর্গ সন্তানদের প্রতিরোধ করছে, তাদের সেই নানান রকমভাবে মন্দতায় তাদের সেই খারাপ পথে নিয়ে চলে যাচ্ছে, ঈশ্বর প্রভু অবশ্যই তাদের সেই সমস্ত খারাপ মন্দ পথ থেকে ফেরাবেন এবং তাদেরকে বিশ্বাসী বানাবেন, বা তাদের চরণতলে নিয়ে আসবেন। ঈশ্বর প্রভু অবশ্যই তার চরণতলে নিয়ে আসবেন। কিন্তু যারা আমরা জগতের মাঝে বাস করছি, আমরা অবশ্যই সাবধান থাকি। এইরকম নিপীড়িত মানুষ, এইরকম তিরস্কারের মানুষ, এইরকম নানান রকমের মন্দতার মানুষজন তাদের অত্যাচার করবে, নানান রকমভাবে তাদের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু ঈশ্বর প্রভু আমাদের প্রতি দৃষ্টি রেখেছেন, তাদের প্রতিও দৃষ্টি রেখেছেন। সেই ঈশ্বর প্রভু বিচার করবেন এবং আশীর্বাদ অনুগ্রহ করবেন। আর যোহন ৫ অধ্যায়ের ১৯ থেকে ২৫ পদ যদি আমরা দেখি, তাহলে এখানে খুব সুন্দর একটি বিষয় আমরা দেখতে পাবো। এখানে বলছে, অতএব যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পুত্র আপনা হইতে কিছুই করিতে পারেন না, কেবল পিতাকে যাহা করিতে দেখেন তাহাই করেন। কেননা তিনি যাহা যাহা করেন, পুত্রও সেই সকল তদ্রূপ করেন, কারণ পিতা পুত্রকে ভালোবাসেন, এবং আপনি যাহা যাহা করেন সকলেই তাহাকে দেখান। আর ইহা হইতেও মহৎ মহৎ কর্ম তাহাকে দেখাইবেন, যেন তোমরা আশ্চর্য মনে করো। কেননা পিতা যেমন মৃতদিগকে উঠান ও জীবন দান করেন, তদ্রূপ পুত্রও যাহাদিগকে ইচ্ছা দান করেন। কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারভার পুত্রকে দিয়েছেন, যেন সকলে যেমন পিতাকে সমাদর করে, তেমনি পুত্রকে সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না, সে পিতাকে সমাদর করে না, যিনি তাহাকে পাঠাইয়াছেন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে, এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এখানে যোহন ৫ অধ্যায়ের ১৯ থেকে ২৫ পদে কিছু বাক্য দেখলাম, যেখানে বলছে প্রভু যীশু যে আমি তোমাদের সত্য সত্য বলছি যে আমি সেই একমাত্র পুত্র, যে পিতার কাছ থেকে এসেছি। পিতা কেবল আমাকেই পাঠিয়েছেন এই সমস্ত স্বর্গের নিগূঢ় তথ্য সকল বলতে, জানাতে। কারণ আমি যাহা যাহা পিতার কাছ থেকে দেখি তাহা তাহাই তোমাদের বলি। আমি যাহা যাহা পিতার কাছ থেকে সেই করতে দেখি, আমি সেগুলোই করি। কারণ পিতা পুত্রকে ভালোবাসে, আর পুত্র পিতাকেও ভালোবাসে, কারণ পিতা পুত্রের মধ্যে, পুত্র পিতার মধ্যে আছেন। তাহলে এমনি করে সেই পিতা ঈশ্বর প্রভু খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে আশীর্বাদ অনুগ্রহ আমাদের দান করছেন। জগতের মাঝে আমরা যা কিছু প্রভু যীশুর মধ্যে দিয়ে আশ্চর্য কার্য দেখেছি, তার থেকেও বড় বড় আশ্চর্য কার্য তিনি আমাদের মধ্যে দিয়ে করবেন, যদি আমরা তার উপর বিশ্বাস থাকি এবং তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি। কারণ প্রভু যীশুই বলে যে তোমরা এর থেকেও বড় বড় মহৎ কার্য করিবে, যদি আমার
পিতার ইচ্ছা আজ্ঞার শিক্ষা সকল তোমরা পালন করো। তেমন করে প্রভু যিশুও বলছে যে এর থেকেও বড় আশ্চর্য আশ্চর্য কার্য তোমরা দেখবে এবং করবে। আর পিতা ঈশ্বর প্রভু সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে মৃতগণকে তিনি জীবিত করিয়েছেন। যেমন পিতা ঈশ্বর আপন জীবন দান করেন, তেমন প্রভু যিশুও আপন জীবন দান করতে পারে। তার সেই অধিকার ক্ষমতা সকল আছে, কারণ পিতা ঈশ্বর প্রভু সেই নিজে বিচার করেন না, কিন্তু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে বিচার করাবেন বা তার পুত্রের উপরে বিচার ভার সকল দিয়েছেন। পিতা যেমন সন্তানকে সমাদর করে, তেমন সেই পুত্র যীশুও পিতাকে সমাদর করে। একে অন্যের পরিপূরক আমরা সবাই জানি। তাই প্রভু যীশু বলছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলছি, যে আমাকে বিশ্বাস করে সে আমার পিতাকেও বিশ্বাস করে, যে আমাকে সমাদর করে সে আমার পিতাকেও সমাদর করে, যে আমাকে গ্রহণ করেছে সে আমার পিতাকেও গ্রহণ করেছে। কিন্তু যে আমাকে গ্রহণ করেনি সে আমার পিতাকেও গ্রহণ করেনি, যে আমাকে বিশ্বাস করেনি সে আমার পিতাকেও বিশ্বাস করেনি। আর যে আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে না, তাহলে সে কোনো মতে অনন্ত জীবন পাবে না, সে মৃত্যুকে আস্বাদ করবে এবং অনন্ত নরকে পড়বে। কিন্তু যে আমাকে বিশ্বাস করবে সে জীবন প্রাপ্ত হইয়াছে, সে মৃত্যু থেকে জীবনে পার হইয়া গিয়াছে, তার আর মৃত্যু নেই, কিন্তু সেই তার বিচার কিন্তু সে জীবনে পার হয়ে গেছে এবং সেই জীবিত হইবে। এবং যে কেউ সেই পিতা ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করবে বা প্রভু যিশুর সেই বাক্য সকল পালন করবে, যখন প্রভু যিশু আসবে সেই মৃতেরা যারা মৃত থাকবে তারা কিন্তু প্রভুর রব শুনবে, খ্রিস্ট যিশুর রব শুনবে। তাহলে এমনি করে তিনি সাক্ষ্য দিচ্ছেন, বলছেন, সমস্ত কিছু আমাদের মাঝে প্রকাশ করছেন। তাহলে ঈশ্বরের শক্তি মহিমা সকল তার সন্তানের উপরে, তার সেই বিশ্বাসী বর্গের উপরে কার্য করে, যারা কিনা তার উপরে বিশ্বাস রাখে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। খ্রিস্ট যিশুতে বিশ্বাসী সন্তানদের ক্ষমতা প্রয়োজন কেন? কেন তারা সেই ক্ষমতা প্রয়োজন কাজে লাগাবে? কারণ শত্রুর ব্যবস্থা, শত্রু নানান রকমভাবে বশ্যতা আমাদের জন্য শক্তি প্রয়োগ করে আমাদের সেই শয়তান দিয়াবলের দিকে নিয়ে যায়। শয়তান দিয়াবল সর্বদা আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদের চারপাশে ঘোরাঘুরি করছে। কিভাবে সেই ঈশ্বরের বিশ্বাসী বর্গ সন্তানদেরকে প্রলোভন দেখিয়ে অন্ধকারে কারাকূপে নিয়ে যাওয়া যায়, কিভাবে তাদের বিশ্বাস থেকে সরিয়ে তার দলে নিয়ে যায় শয়তান দিয়াবল সর্বদা সেই তার কার্য সকল করার জন্য ছোট্ট ছোট্ট নানান রকম প্রলোভন মন্দতা দিয়ে আমাদের মাইন্ডে ঢুকে, আমাদের সংসার ফ্যামিলিতে ঢুকে, আমাদের শরীরে ঢুকে, আমাদের প্রত্যেকটি পদে পদেতে সেই শয়তান কার্য করছে। তাই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের ক্ষমতা প্রয়োজন কেন, আমরা এই সমস্ত বাক্য থেকে যদি দেখি আমরা বুঝতে পারবো। কারণ ঈশ্বরের মহিমা গৌরব প্রশংসা দেখলে শয়তান দিয়াবল রেগে যায়, বা ঈশ্বর গৌরব প্রশংসা সকল করতে দেখলে শয়তান দিয়াবল সেই সমস্ত সন্তানদের উপরে আরও বেশি বেশি করে মন্দতা কার্য সকল করায়। আমরা যদি দেখি গীতসংহিতার ৬৬ অধ্যায় ২ থেকে ৭ পদ কি বলছে, তাহার নামের গৌরব কীর্তন করো, তাহার প্রশংসা গৌরবান্বিত করো, ঈশ্বরকে বলো তোমার কর্ম সকল কি ভয়াবহ, তোমার পরাক্রমের মহত্বে তোমার শত্রুগণ তোমার কর্তৃত্ব স্বীকার করিবে, সমস্ত পৃথিবী তোমার কাছে প্রণিপাত করিবে ও তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিবে, তাহারা তোমার নাম কীর্তন করিবে। সেলা। চলো ঈশ্বরের ক্রিয়ার সকল দেখো, মনুষ্য সন্তানদের বিষয় তিনি স্বকর্মে ভয়াবহ, তিনি সমুদ্রকে শুকনো ভূমিতে পরিণত করিলেন, লোকেরা নদীর মধ্যে দিয়া পদব্রজে গমন করিলেন, তাহাতে সেই স্থানে আমরা আনন্দ করিলাম। তিনি নিজ পরাক্রমে অনন্তকাল কর্তৃত্ব করেন, তাহার চক্ষু জাতিগণের নিরীক্ষণ করিতেছে, বিদ্রোহীরা আপনাদিগকে উচ্চ না করুক। সেলা। তাহলে ঈশ্বর প্রভু সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করে থাকেন, ঈশ্বর প্রভু সেই সমস্ত দয়া কৃপা করুণা করে থাকেন যারা তার গৌরব করে, ধন্যবাদ প্রশংসা করে, তার মহিমা সকল জগতের মাঝে বলে। কারণ তিনি ভয়াবহ আশীর্বাদ অনুগ্রহ, তার দেখলে শয়তান দিয়াবল মন্দতা, তার দেখলে শত্রুগণ থরথর কাঁপে। তিনি সেই নদীকে শুকনো করে দিয়ে তার বিশ্বাসী সন্তানদেরকে সেই মিশর থেকে বার করে এনেছিলেন, ইসরায়েলদেরকে বার করে এনেছিলেন। তার সেই সমস্ত কার্য সকল অনন্তকাল অবধি স্থায়ী, তার সেই সমস্ত দয়া কৃপা করুণা তার যুগে যুগে প্রকাশিত হচ্ছে, প্রচারিত হচ্ছে। যারা তার উপরে বিশ্বাস করে, প্রেম করে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। তাহলে এমনি করে পিতা ঈশ্বর তার সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করছে। তাহলে এমনি করে প্রভু ঈশ্বর পিতা তার সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করছেন।
আপনার সাফল্য এবং আপনার অলৌকিক কাজের শত্রুতা একমাত্র সেই শয়তান দিয়াবল, যা শয়তান দিয়াবল সর্বদা তার সেই সন্তানদেরকে সর্বদা প্রলোভনে ফেলে। কারণ শয়তান বোঝে সেই ঈশ্বরের ভাষা সকল, শক্তির ভাষা সকল শয়তান দিয়াবলও কিছু কিছু ক্ষেত্রে জানে। কারণ সেই লুসিফার স্বর্গে ছিল, আর সে নিজের শক্তি বাড়ানোর জন্য সেই ঈশ্বরের সঙ্গে তার বিশ্বাসী সন্তানদেরকে বা সেই স্বর্গে থাকা সমস্ত দূতদেরকে প্রলোভন দেখিয়েছিল। তো সেইখান থেকে ঈশ্বর প্রভু তাকে আলাদা করে দিয়েছিল, তাকে পৃথিবীতে নিক্ষেপ করেছিল। সেই লুসিফার শয়তান নামে পরিচিত আমরা সবাই জানি। আর জীবনে রাজত্ব এবং শক্তি প্রয়োজন ঈশ্বরের প্রতিটি সন্তানকে। ঈশ্বর প্রভু জীবনে রাজত্ব করার জন্য মুক্তি দেওয়া হয়েছে বা ক্ষমতা ছাড় দেওয়া হয়েছে, যাতে তারা এই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ পায় বা দয়া কৃপা করুণাতে পরিপূর্ণ হতে পারে। আমরা যদি দেখি প্রকাশিত বাক্য 5 অধ্যায়ের 9-10 পদে দেখি, আর তাহারা এক নতুন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবারও তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদায় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ এবং আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদিগকে রাজ্য ও যাজক করিয়াছ, আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা সেই জগতের মাঝে ঈশ্বর প্রভু তার সন্তানদেরকে এমনি করে আশীর্বাদ করছেন। ঈশ্বর প্রভুর সমগ্র ভাষা, জাতির লোকবৃন্দ, কুল সমস্ত সেই সন্তানদেরকে তিনি তার নিযুক্ত সন্তান করেছেন, যারা তার উপরে বিশ্বাস করে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। একমাত্র সেই পুস্তক খুলতে পারে জীবন পুস্তক পিতা ঈশ্বর প্রভু সেই যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে, কারণ তিনি রক্ত দিয়ে সমস্ত সন্তানদেরকে কিনেছেন। তিনি সেই আমাদের জন্য প্রাণ দিয়েছেন। তিনি সমস্ত সেই তার কার্য সকল তিনি করেছেন। আর লোকবৃন্দের এবং জগতের মানুষের উপরে তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন এবং তিনি আমাদের উপরে নিযুক্ত, যা তিনি পিতা ঈশ্বর দ্বারা তার সন্তানদেরকে তিনি করেছেন। তিনি আমাদের সেই যাজক, তিনি সেই রাজ্যের যাজক, যে নতুন পৃথিবীর নতুন স্বর্গে আমাদেরকে রাখবেন। তাহলে পৃথিবীর উপরের রাজত্ব এবং স্বর্গের উপরের সমস্ত কর্তৃত্ব তারই। তিনি সমস্ত কিছু শক্তির একমাত্র উৎস। তাহলে আমরা তার উপরে বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি এবং তার পদাঙ্ক অনুসরণ করে চলি। আমাদেরও তিনি পবিত্র আত্মা দ্বারা আশীর্বাদ অনুগ্রহ দান করছেন। এই কারণেই যীশু খ্রিস্ট শিষ্যদের নির্দেশ দিয়েছিলেন, যতক্ষণ না তারা উচ্চ হইতে শক্তিতে পরিণত হয় ততক্ষণ তারা সেইখানে অবস্থিতি করে এবং থাকে। কি বলছে লুক 24 অধ্যায়ের 47 থেকে 49 পদ আমরা যদি দেখি, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুসালেম হইতে আরম্ভ করা হইবে। তোমরাই এই সকলের সাক্ষী। আর দেখো, আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি, কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হও সেই পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি করো। তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে প্রভু যীশু তার সেই শিষ্যদের আদেশ দিচ্ছে, স্বর্গ থেকে পিতা ঈশ্বর প্রতিজ্ঞা অনুযায়ী যে সেই পবিত্র আত্মা দান, সেই শক্তি যতক্ষণ না তোমাদের মধ্যে দেয়, তোমরা কিন্তু সেইখানে থাকো, যে যেখানে আছো, যে নগরে আছো। এটা সমগ্র বিশ্বাসীর জন্য প্রযোজ্য। আমরা যারা প্রভুর বার্তা সকল প্রচার করছি, তার সুসমাচার বাক্য এবং তার সাক্ষ্য স্বরূপ হয়ে জগতের মাঝে চলছি, যতক্ষণ না পবিত্র আত্মা সম্পূর্ণরূপে আমাদের নির্দেশ করে, কলিং দেয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই প্রভুর কার্য সকল সেইভাবে করতে পারি না বা করতে পারবো না। কারণ আমাদের মুখে কি বাক্য যোগান দেবে, কি বলবে, পিতা ঈশ্বর প্রভুর সমস্ত কার্য তিনি সেই মতো করবেন, কিন্তু আমাদের সেই পিতা ঈশ্বরের নির্দেশ অনুযায়ী করতে হবে। যেমন করে পবিত্র আত্মা আমাদের সেই সহায় হয় বা পবিত্র আত্মা যেমন করে আমাদের গাইড করে, আমাদের জীবনে সেই নিয়ে চলে, এগিয়ে যায়, আমরা পবিত্র আত্মার অধীনে এগিয়ে চলি। কারণ সেই শক্তি যা পিতা ঈশ্বর তার সন্তানদের দান করেন, যাদের সেই পিতা ঈশ্বর শক্তি দান করেছেন, তারা সেই মতো জীবনে কার্যকরী এগিয়ে চলছে এবং চলবে। আর জীবনে চ্যালেঞ্জের উপর জয়লাভ করার জন্য ঈশ্বরের শক্তি প্রয়োজন। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের অনেক কিছু চ্যালেঞ্জ আসে, অনেক কিছু সমস্যা আছে, বাধা বিপত্তি আসে, সেগুলোর জন্য কিন্তু লড়ার জন্য ঈশ্বরের সেই শক্তি প্রয়োজন বা তার সেই আশীর্বাদে প্রয়োজন, অনুগ্রহে প্রয়োজন, যা ঈশ্বর প্রভু আমাদের দান করছেন। এবং তিনি বলেছেন, তোমার নাম আর যাকব এবং
শুধু নাম থাকবে না, কিন্তু তোমার নাম ইসরায়েল বলা হইবে, কেননা একজন রাজপুত্র হিসাবে তুমি ঈশ্বরের কাছে এবং মনুষ্যদের শক্তির সঙ্গে জয়লাভ করে জগতের মাঝে চলছ। এটা সেই যাকবকে ঈশ্বরপ্রভু করেছিল, কারণ আমরা জানি সেই যাকব ছিল ইসরায়েলের জনক। যাকবকে ইসরায়েলের জনক বলা হয়, যাকবকে আর যাকব বলা হয় না, কিন্তু ইসরায়েলিয়া বলা হয়, কারণ ইসরায়েল কুল সেই যাকবের মধ্যে দিয়ে এসেছে। তিনি তারাগণের ও অগণিত তারাগণের ন্যায়, তিনি বালুকার সমতুল্য সেই তারাগণের ন্যায়, তিনি সেই বালুকার থেকেও, যে বালির থেকেও বেশি পরিমাণে তিনি সেই জগতের মাঝে তার সেই সন্তানদেরকে উৎপন্ন করেছেন যাকবের মধ্যে দিয়ে। আমরা জানি সে আব্রাহামের মধ্যে দিয়ে ইসাহাকের মধ্যে দিয়ে যাকব, যাকবের মধ্যে দিয়ে ইসরায়েল কুলের মধ্যে দিয়ে ঈশ্বরপ্রভু এলেন। তিনি কত রকমভাবে আশীর্বাদ অনুগ্রহ দান করলেন। তাহলে ঈশ্বরপ্রভু এখানে তার জানাচ্ছেন সন্তানদেরকে যে তুমি আর সেই যাকব থাকবে না, তুমি ইসরায়েল বলে আখ্যাত হইবে। সেটা যাকবকে তিনি বলেছিলেন। কি বলছেন? আদি পুস্তক 32 অধ্যায়ের 28-29 পদে বলছে, তিনি কহিলেন, তুমি যাকব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইসরায়েল ঈশ্বরের সহিত যুদ্ধকারী নামে আখ্যাত হইবে, কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ। তখন যাকব জিজ্ঞাসা করিয়া কহিলেন, বিনয় করি আপনার নাম কি বলুন। তিনি কহিলেন, কি জন্য আমার নাম জিজ্ঞাসা করো? পরে তথায় যাকবকে আশীর্বাদ করিলেন। তাহলে সেই স্বর্গের দূত যাকবের সঙ্গে যুদ্ধ করে তাকে হারাতে পারল না। যখন সেই হারাতে পারল না, সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। তখন যাকব তাকে বলল যে আমাকে আশীর্বাদ না করা পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। তখন সেই যাকব তাকে বলার পরে সে বলল যে ঠিক আছে, আমি তোমার আশীর্বাদ করব। সে চলে যাওয়ার আগে তাকে আশীর্বাদ করলো আর এই কথা বলল, তোমাকে আর যাকব বলা যাবে না, কিন্তু তোমাকে ইসরায়েল বলা হবে, কারণ তুমি ঈশ্বর ও মনুষ্যদের মধ্যে যুদ্ধকারীর মধ্যে তুমি আখ্যাত হয়েছ। তাহলে এমনি করে যারা আমাদের সেই নিজেদের শক্তি নয় কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে তার আজ্ঞা শিক্ষা সকলের পালনের মধ্যে দিয়ে যখন জীবনযাপন করি, শুধু স্বর্গদূত নয়, জগতের মাঝে যত বাধা বিপত্তির সমস্যা, শয়তান দিয়াবলের কার্য, যা কিছু মন্দতা আসুক না কেন, এমনি করে যাকবের মতো আমরা পরাস্ত করতে পারবো, কারণ আমরা ঈশ্বরের উপর বিশ্বস্ত। তার শক্তিতে আমরা সমস্ত কিছু করতে পারবো। আর সেই বিশ্বাসের শক্তিতে আমরা যখন এগিয়ে চলবো, ঈশ্বর আমাদের সঙ্গে হয়ে, আমাদের মধ্যে হয়ে তিনি যুদ্ধ করবেন, তিনি আশীর্বাদ করবেন। তিনি যেমন করে ইসরায়েলীয়দের হয়ে যুদ্ধ করেছিলেন, তিনি যেমন সেই যিশাইয়ের সঙ্গে থেকে যুদ্ধ করেছিলেন, তিনি যেমন যিশাইয়কে নির্দেশ দিয়েছিলেন, তিনি যেমন সমস্ত কার্য করার জন্য এগিয়ে গিয়েছিলেন, তেমন আমাদের মধ্যে দিয়েও তিনি করবেন। ঈশ্বরের শক্তি ছাড়া আপনি বা আমি যা কিছু করব তার সমস্ত কিছু বিফল হব বা কষ্টদায়ক হবে, কিন্তু ঈশ্বরের শক্তি দিয়ে যদি আপনি আমি জীবনে এগিয়ে চলি, তাতে অবশ্যই জয়ী হব। যেমন করে যিশাইয় হয়েছিল, যিশাইয় ভাববাদী, তিনি সমস্ত কিছু ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতো বা তার নির্দেশে জীবনযাপন করত। তেমন করে ঈশ্বর প্রভু তাকে কি আশীর্বাদ করেছিল আমরা যদি দেখি, যিশাইয়া 66 অধ্যায়ের 5 থেকে 9 পদ কি বলছে? তোমরা যাহারা সদাপ্রভুর বাক্যে কম্পমান, তোমরা তাহার বাক্য শুনো। তোমাদের যে ভাতৃগণ তোমাদিগকে ঘৃণা করে, আমার নাম প্রযুক্ত তোমাদিগকে বাহির করিয়া দেয়, তাহারা বলিয়াছে, সদাপ্রভু মহিমান্বিত হউন, যেন আমরা তোমাদের আনন্দ দেখিতে পাই, কিন্তু উহারাই লজ্জিত হইবে। 6 বলছে, নগর হইতে কলহের রব, মন্দির হইতে রব, উহা সদাপ্রভুর রব, যিনি শত্রুদিগকে অপকারের প্রতিফল দেন। ব্যথা উঠিবার পূর্বে সিয়ন প্রসব করিল, তাহার গর্ভ যন্ত্রণা পূর্বে পুত্র সন্তান ভূমিষ্ঠ হইল। এমন কথা কে শুনিয়াছে? এমন কার্য কে দেখিয়াছে? এক দিবসে কি কোনো দেশের জন্ম হইবে? কোন জাতি কি এক মুহূর্তেই ভূমিষ্ঠ হইবে? ফলে গর্ভ যন্ত্রণা হইবার মাত্র সিয়ন আপন সন্তানগণকে প্রসব করিল। আমি প্রসব কাল উপস্থিত করিয়া কি প্রসব হইতে দিব না? ইহা সদাপ্রভু কহেন। প্রসব হইতে দিতেছি যে আমি কি গর্ভ রোধ করিব? ইহা তোমার ঈশ্বর কহেন।
তাহলে এমনি করে তিনি সেই যে যিশাইয়কে আশীর্বাদ অনুগ্রহ করেছেন বা তিনি সমস্ত কিছু জানাচ্ছেন। যারা জগতের মাঝে পিতা ঈশ্বরের গৌরব প্রশংসা করে না বা জগতের মাঝে তাকে লজ্জিত করে, তার সন্তানদের নানান রকমভাবে লজ্জিত করে, পিতা ঈশ্বর প্রভু এমনি করে সমস্ত কথা বলছেন। আমি চাইলে এক মুহূর্তে এক দেশকে, এক সমস্ত সেই জাতিকে আমি উৎপন্ন করতে পারি। আমি চাইলে সমস্ত জাতির মানুষকে লজ্জিত করতে পারি। আমি মন্দির থেকে রব ছাড়ি, আমি সমস্ত স্বর্গ থেকে রব ছাড়ি, আমি সমস্ত শত্রুদের পদতলে দলন করি, আমি সমস্ত জনের প্রতিফল দিই, আমি সিয়নকে গর্ভে ধারণ করি আবার গর্ভ থেকে ভূমিষ্ঠ করি, আমি গর্ভ প্রতিরোধ করি আবার গর্ভ উন্মোচনও করি। তাহলে এমনি করে ঈশ্বর প্রভু সেই ব্যাখ্যা করছে, জানাচ্ছে, উদাহরণস্বরূপ আমাদেরকে বোঝাচ্ছে যে ঈশ্বর প্রভুর উপরে যারা আমরা বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার কার্য সকল আমরা করি, ঈশ্বর প্রভু তাদেরকে শক্তি, সাহস, বল, তাগাত দান করে থাকেন। ঈশ্বর প্রভু তাদের জীবনে মহিমা কার্য করে থাকেন। কিন্তু যারা তার বিশ্বাস করে না, প্রেম করে না, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে না, তিনি তাদের শাস্তি দিয়ে থাকেন। তিনি সমস্ত কিছু কার্য করতে পারেন, তার শক্তির পরিসীমা নেই। তিনি যেমন করে আকাশমণ্ডল, গ্রহ, নক্ষত্র, তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু স্থিতিশীল করেছেন, সমস্ত কিছু ভেঙে চুরে গুড়িয়ে দিতে পারে, সমস্ত মানুষকে যেমন সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে তিনি নিঃশেষে সমস্ত কিছু শেষ করে দিতে পারেন। তিনি, তার কাছে ক্ষমতার তুল্য আর কেউ নেই। তিনি সমস্ত কিছুর অধীনের একমাত্র ঈশ্বর পিতা, তার কাছে সমস্ত কিছু কম্পমান। তিনি চাইলে সমস্ত কিছু শেষ করতে পারে, আবার স্থিতিশীল করতে পারে। তাহলে এমনি করে সমস্ত তার শক্তির পরিসীমা জগতের মাঝে করা যায় না। কিন্তু আমরা যারা তার উপরে বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, তিনি তার সন্তানদের আলাদা শক্তি, পাওয়ার দিয়ে কার্য সকল করায়। কিন্তু তারা নিজেদের শক্তি মনে করে তারা কার্য করে। জগতের মাঝে অনেকে আছে, তাদের গর্ব চলে আসে যে ঈশ্বর প্রভু তাদের মধ্যে দিয়ে যদি একটু কিছু কার্য করেছে, তারা মনে করে যে হ্যাঁ, আমরা ঈশ্বরের গ্রহণযোগ্য বা আমরা ঈশ্বরের এমন সন্তান যে ঈশ্বর প্রভু আমার মধ্যে দিয়ে ছাড়া অন্য কারোর মধ্যে দিয়ে কার্য করতে পারবে না বা করবেই না। তো এইরকমভাবে অনেকেই মনে করে, নিজেদেরকে অনেক বড় বড় মনে ভাবে, অনেক কিছু হয়। কিন্তু ঈশ্বর প্রভু তাদের ক্ষমা করুন বা ঈশ্বর প্রভু তাদের মহিমা দেখান যে তিনি কি করলে করতে পারেন। তো ঈশ্বর প্রভু এমনি করে তার সমস্ত সন্তানদের ক্ষমতা দিচ্ছেন যারা তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তার উপরে বিশ্বাস রাখে। যেমন প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সমস্ত কার্য দেখিয়েছেন, তার প্রেরিতদের মধ্যে দিয়ে দেখিয়েছেন, তার সেই সমস্ত ভাববাদীদের মধ্যে দেখিয়েছেন। এখন জগতের মাঝে ঈশ্বর প্রভু তার অনেক বিশ্বাসী বর্গ সন্তানদের মধ্যে দিয়ে দেখাচ্ছেন। অনেকে ভূত ছাড়াচ্ছে, অনেকে নানান রকম নতুন নতুন ভাষায় কথা বলছে, তারা অনেক রকমভাবে ঈশ্বর প্রভুর কার্য সকল করছে। তাহলে ঈশ্বর প্রভু এমনি করে তার সন্তানদের সমস্ত আশীর্বাদ, ক্ষমতা দিয়ে রেখেছেন যারা তার বিশ্বাস করে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। তার সমস্ত জীবনের ভার তার উপরে দিয়েছে পিতা ঈশ্বরের উপরে, প্রভু যীশু খ্রিস্টের উপরে। তাই আজকের আমাদের টপিক, ঈশ্বরের ক্ষমতা প্রয়োজনীয়তা কাদের দরকার। কাদের দরকার আমরা বুঝতে পেরেছি, যারা কিনা তার আশা, ইচ্ছা, আজ্ঞার শিক্ষা সকল পালন করে, পিতা ঈশ্বরের মহিমা সকল জগতের মাঝে প্রকাশ করে এবং প্রভু ঈশ্বর পিতার কার্য সকল করে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা প্রভু তার সেই সমস্ত সন্তানদের আশীর্বাদ করুন যারা এখন বিশ্বাসী আছে, পরবর্তীতে যারা বিশ্বাসী হবে, সবাই যেন ঈশ্বরের ক্ষমতায় চলতে পারে, শয়তান দিয়াবলকে পরাস্ত করতে পারে, আর জগতের মাঝে যেন সাক্ষ্যস্বরূপ হতে পারে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা যা কিছু বাক্য পড়লাম, বুঝলাম এবং আলোচনা করলাম, সমস্ত কিছু যাতে হৃদয়ে ধরে রাখতে পারি, প্রভুর কাছে একটা ছোট্ট প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তুমি জীবন্ত জাগ্রত পিতা। তোমার হস্তে চরণতলে রাখি প্রভুগো তোমার সন্তানদেরকে, যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভুগো, তুমি তাদের সকলকে ভরপুর আশীর্বাদ করো। এই বাক্য দ্বারা তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের শক্তি তুমি দান করো, দয়া, কৃপা, করুণাতে ভরপুর করো। তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। তাদের এই বাক্য দ্বারা জানতে বুঝতে সাহায্য করো যে তুমি তাদের কত ভালোবাসো, প্রেম করো। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তাদের জীবনে মহিমা কার্য, শক্তি, বল, তাগাত তুমি দান করে থাকো। পবিত্র আত্মায় তাদের পরিপূর্ণ করে থাকো। হ্যাঁ প্রভু, তোমার অনুগ্রহ, আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি দাও। দয়া, কৃপা, করুণা করো, আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে এবং উত্তরও দিলে। আমেন।